আরাধনা পেশ করলাম, আপনি আল্লাহ পাকের কাছে কবুল করে আনবেন। কয় জিবরাইল তুমি বলো। কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, পুলসিরাতের রাস্তার মধ্যে আমার একটা পাখা নয়, দুইটা পাখা নয়, আমার 600 ডানা আমি মেলে দেব। এই ডানার উপরে করে হেঁটে হেঁটে আপনার উম্মতেরা জান্নাতে যাবে। রয়্যাল টিভি পিডি, সুন্নতের সঠিক বাণী প্রচারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরে আমার দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিন মেরাজে নিবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, আ জিবরাইল, জিবরাইল যাও যাও সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলে, বন্ধুরে আমার আরদিন তুমি জমিনে চলে যাও। জিবরাইল কয়, স্রষ্টা প্রভু গো, আমি জমিনে কেন যাব? কয় তুমি জমিনে চলে যাও, আমার বন্ধু আমার দিদার নসিব করবে, আমিও আমার বন্ধুর দিদার নসিব করব। জোরে আওয়াজ তুলে ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যখন নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরদুন জমিনের মধ্যে আসলো, জমিনে আইসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে উম্মে খানের ঘরে ঘুমরত অবস্থায় যখন পেয়েছে, জিবরাইল আমার নবীকে ডাক দিবে, বাবা বোঝা যাচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, আ জিবরাইল, আমি আমার বন্ধুকে স্বাভাবিক ভাবে কখনো ডাক দেই নাই। জিবরাইল, ও জিবরাইল, যখন আমার বন্ধুর গায়ের মধ্যে কম্বল ছিল আমি আমার বন্ধুকে ডাক দিয়েছি আইয়ুহাল মুজাম্মিল। যখন আমার বন্ধুর গায়ের মধ্যে চাদর ছিল তখন আমি আমার বন্ধুকে ডাক দিয়েছি আইয়ুহাল মুদাসসির। চিৎকার মেরে জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেল, টেনশনে পড়ে গেল। জিবরাইল বলে, কোন আদব দিয়ে আমি মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দেব? আল্লাহু আকবার বলে, কোন আদব দিয়ে আমি মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিব? জিবরাইল ওই মুহূর্তের মধ্যে দেরি করে নাই। বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিহ্বাটা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে লাগিয়ে দিয়েছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। ও নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে খানের ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, উম্মে খানের ঘরে পাইলেন নবী কামলে ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পাইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লি আলা। সিদরাতুল
সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই মিলাদ সাল্লে আলা। আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও ভাই জিবরাইল, ও কি জিবরাইল, তুমি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতার সরদার জিবরাইল, এটা তুমি কি করলা? তোমার জিহ্বাটা আমার কদমে লাগায়া দিলা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, যখন আমি আপনার কদমের মধ্যে আমার জিহ্বাটা লাগিয়ে দিয়েছি, সাত আসমান সাত জমিনে যত অদৃশ্য দৃশ্য আছে সবকিছু আমার চোখের সামনে ওপেন হয়ে গেছে। আরো জোরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়েছি। ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন নাকি কথা বলেছে, কেন কান আপনি আল্লাহর দিদার নসিব করবেন, আল্লাহ আপনার দিদার নসিব করবে। বন্ধুরে আমার, যখন নাকি এই কথাটুকু বলল, বলার পরে ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওযু করতে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি যখন ওযু করে আসলো, আসার পরে আমার নবীজির কাছে বন্ধুরে আমার যখন পোশাক দিল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পোশাক, যেই পোশাকটা দুনিয়ার কোন টেইলার্স তৈরি করে নাই, আল্লাহ কোন বলেছেন ফায়াকুন দ্বারা পোশাক তৈরি হয়ে গিয়েছে। চিল্লায় আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার পোশাক যখন নাকি দিল, দেওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। ওই মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আপনার চক্ষু মোবারক দিয়ে কেন পানি টপ টপ করে পড়তেছে? কয়, আমি আল্লাহ পাকের কাছে চলে যাব। আমি যদি আল্লাহর কাছে চলে যাই, তাহলে আমার বন্ধু আমার উম্মতের দায়িত্বগুলো কে নেবে? বন্ধুরে আমার যখন এই কথাটুকু বলল, বলার পরে জিবরাইল আল্লাহ পাকের কাছে আরাধনা পেশ করলো। জিবরাইল কগো, স্রষ্টা প্রভু গো, আপনার বন্ধুর চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কয়, কেন, ব্যাপার কি বলো? ওই মুহূর্তের মধ্যে বলতেছে, আপনার বন্ধু যদি মেরাজে চলে আসে, আপনার বন্ধু যদি আপনার কাছে চলে আসে, আপনার বন্ধু আপনার দিদার নসিব করবে, কিন্তু যতক্ষণ সময় আপনার কাছে থাকবে আপনার বন্ধুর উম্মতের দায়িত্ব কে নেবে? যখন এই কথাটুকু বলেছে, বলার পরে ওই মুহূর্তে জিবরাইলকে বলে দিল, জিবরাইল, যাও যাও যাও, তুমি আমার বন্ধুকে মেসেজ দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। তুমি আমার বন্ধুকে মেসেজ দিয়ে যাও, যতক্ষণ আমার বন্ধু আমার কাছে থাকবে, আমি আমার বন্ধুর উম্মতের জামিনদার আমি আল্লাহ নিয়ে নিলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন সুখে ছিল, যখন নাকি সুখের মধ্যে ছিল, তখন উম্মতের জন্য কান্না করেছে। যখন পাথরের আঘাত খেয়েছে, তখন উম্মতের জন্য কান্না করেছে। বন্ধুরে আমার, উম্মতের জন্য এত পাগল ছিল, উম্মতের জন্য এত দেওয়ানা ছিল। আল্লাহ চেয়েছিল বন্ধুকে আরশে আযমে রাখবে, কিন্তু উম্মতের মায়ায় জমিনে রয়েছে। এই জন্য আরশ থেকে জমিনটা দামি। আমার মুর্শিদ আলা আশিক রাসূল মাশুক আলাইহি গাউসুস সাকলাইন ডক্টর মনজুর আহমদ ওইসি রেফাই একটা কাসিদা বলে গিয়েছেন, আরশের
চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আল্লাহরি দরবার দেখবে যদি আল্লাহরি দরবার দেখবে যদি সেই রওদা নয়নে রেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো কি শান হাবিবুল্লাহর কি হস্তি আমার আকা কি শান হাবিবুল্লাহর কি হস্তি আমার আকার সব সৃষ্টিতে যে নূর তার অনুপরমানুর নূর দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো কেন খোঁজ বহু দূর হর জাররাত জাহির নূর কেন খোঁজ বহু দূর হর জাররাত জাহির নূর মহাজগৎ সব ভরপুর সেই নূর নয়নে মেখো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো আরশ চেয়ে প্রিয় দেখবে যদি দরবার হাবিবের হাসরে কিষান পাবে মুমিন তার প্রমাণ হাবিবের হাসরে কিষান পাবে মুমিন তার প্রমাণ আল্লাহ গাহিবেন যার গুণগান সদা তারি গোলাম থেকো আল্লাহ গাহিবেন যার গুণগান সদা তারি গোলাম থেকো আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা বন্ধুগণ আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বোরাকের মধ্যে উঠবে আল্লাহু আকবার বলে বোরাকের মধ্যে উঠবে বন্ধুরে আমার ওই মুহূর্তে লাফালাফি শুরু করে দিল এবার যখন নাকি এইভাবে লাফালাফি শুরু করে দিয়েছে ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার বোরাক বলতেছে আল্লাহু আকবার বলেন বলে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও তুমি আমার জবান খুলে দাও আল্লাহ রব্বুল আলামিন বন্ধুগণ আমার বোরাকের জবান যখন খুলে দিয়েছে বোরাক ওই মুহূর্তের মধ্যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি আমার উপর দিয়ে সওয়ার করবেন আজকে একটা কথা দিতে হবে কই কি কথা দিতে হবে যেই দিন আপনি জান্নাতে যাবেন আপনার পিছনে অন্যান্য নবীর উম্মতেরা থাকবে আপনার পিছনে নবী গো আপনার উম্মতেরাও থাকবে যেই দিন আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ওই দিন নবী গো নবী ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই দিন আপনি আমার উপর করে সওয়ার করে জান্নাতে যাবেন নি এই কথাটুকু আজকে দিতে হবে চিল্লায়ে আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার বন্ধুরে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওই মুহূর্তের মধ্যে বলে যাও
কথা দিলাম যেদিন আমি জান্নাতে যাব ওই দিন আমি তোমার উপরে করে সাওয়ার করে যাব। চিল্লায় আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রোড ম্যাপ করেছে বন্ধুরে। আমার রোড ম্যাপটা জাকারিয়া নবীর রওজা বরাবর করে নাই, মুসা নবীর রওজা বরাবর করে নাই বন্ধুরে, আমার ইউনূস নবীর রওজা বরাবর করে নাই বন্ধুগণ। আমার এই রোড ম্যাপটা করেছেন, সরি এই রোড ম্যাপটা করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা বরাবর বন্ধুরে। আমার যখন নাকি আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন এই যেই রোড ম্যাপ করেছেন ওইভাবে যখন যাইতেছেন বন্ধুরে, আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে রওজা আথারের মধ্যে মুসা নবী নামাজ পড়তেছে। আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্যই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? চিল্লায় জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য এটাই বন্ধুগণ আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি রওজা যখন তুর পাহাড়ের মধ্যে ছিল, ওগো আল্লাহ আমি আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সম্ভব না, আমার সাথে সাক্ষাৎ করা সম্ভব না। আর বন্ধুরে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যাইতে চায় না, আল্লাহ জোর করে নিয়ে যায়। চিল্লায় আওয়াজ তুলে জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরে আমার বন্ধু, ওই মুহূর্তের মধ্যে যখন নাকি সামনে গেল, সামনে যাওয়ার পরে ওই মুহূর্তের মধ্যে এবার বন্ধুরে আমার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। মসজিদুল আকসার মধ্যে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই মসজিদুল আকসার কথা মনে পড়ে গেলে বন্ধুরে আমার অনেক কথা মনে পড়ে যায়। এই মসজিদুল আকসা বন্ধুরে আমার ফিলিস্তিনের গুন্ডা বাহিনীরা দখল করতে চায় বন্ধুরে, দখল করতে চায় তারা এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য বন্ধুরে। ফিলিস্তিনের যুবক নওজোয়ান, শুধু তাই নয় পর্দার অন্তরালের মা বোনরা সহ তারা মসজিদুল আকসার সামনে এইভাবে দাঁড়িয়ে থাকে, তোমরা আমাকে গুলি করবা করো, দুনিয়ার কাউর কাছে বিচার দেব না, বিচার দেব রব্বুল আলামিনের কাছে। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন যখন মসজিদুল আকসার মধ্যে আমার নবীজি যখন নামলো, জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল ব্যাপারটা কি বুঝতে পারলাম না। এখানে তো 1,24,000 নবী রাসূলদের সমাগম দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এখানে 1,24,000 নবী রাসূলদের সমাগম দেখা যাচ্ছে। জিবরাইল ব্যাপারটা বুঝতে পারলাম না। ওই মুহূর্তের মধ্যে বলতেছে, ও আল্লাহ, ও স্রষ্টা প্রভু গো, আপনি যে আল্লাহর দিদার নসিব করবেন, আপনাকে রিসিভ করার জন্য আপনাকে সুস্বাগতম জানানোর জন্য বন্ধুরা, হালান সাহালান জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসার মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। বন্ধুরা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, আমার করণীয় কি, আমার কাজ কি? ওই মুহূর্তে বলে, ও জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি সামনে যান, আপনি সামনে চলে যান। যখন নাকি আমার নবী সামনে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকামত দিলেন। বন্ধুরে আমার 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বন্ধুগণ আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে নামাজ আদায় করলো। ডাইনে বামে সালাম ফিরানোর পর আমার নবীজিকে লকব দিল ইমামুল মুরসালিন খাতামান নবীন। চিল্লায় আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, ওখান থেকে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন প্রথম আসমানে গেল। যাওয়ার পরে বন্ধুরে আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ওখান থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশে যখন গিয়েছে, ওখানে সাক্ষাৎ হলো বন্ধু মুসা নবীর সাথে। এখন আমি আপনাদেরকে বলবো, মুসা নবী একজন নাকি দুইজন? জোরে বলেন।
মুসা নবী একজন আমার নবীজি রওজায় দেখে নামাজ পড়তেছে, আবার আমার নবীজির পিছনে মসজিদুল আকসায় নামাজ আদায় করলো। ষষ্ঠ আকাশও দেখতেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন আমি আজকে বলবো আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই যে মশমারির জমিনে, চরপটিয়ার জমিনে, ইন্দুরিয়ার জমিনের মাটিতে যেই সমস্ত লোকরা আজকে প্যান্ডেলের মধ্যে আছে, আমার নবীজি দেখে কি দেখে না? জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে হাবিব, আমি আপনাকে যখন সৃষ্টি করেছি তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অদৃশ্য খবর সব জানিয়ে দিয়েছি। বন্ধুরে আমার শুধু তাই নয়, এবার যখন নাকি জিবরাইলকে নিয়ে রওনা হলো, জিবরাইল সিদরাতুল মুনতাহার কাছে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমি আর সামনে যাইতে পারবো না। বন্ধুরে আমাকে রিসিভ করার জন্য যখন নাকি আকাশ সহ আর অন্যান্য এলাকার যুবকরা যারা গিয়েছে নদীর পাড়ে রিসিভ করতে গিয়েছে, কথাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ওখানে যদি আমাকে বলতো, হুজুর আজকে মাহফিলের মধ্যে গন্ডগোল হচ্ছে, আজকে মাহফিলের মধ্যে মারামারি হচ্ছে, আমি আর সামনে আসতাম না, আমি ওখান থেকে পিছনে ব্যাক করে চলে যাইতাম। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, জিবরাইল অর্ধেক রাস্তায় যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমি আর সামনে যাইতে পারবো না। ওই মুহূর্তের মধ্যে এবার বলতেছে, বন্ধুরে আমার নবীজি কয়, জিবরাইল তুমি সামনে যাইতে পারবা না, তাতে কোনো সমস্যা নাই, সমস্যা নাই। তোমার কোনো চাওয়া পাওয়া যদি থাকে তাহলে সেটা আমার কাছে তুমি উপস্থাপন করো, আমার সাথে তুমি বলো। বন্ধুরে আমার, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমি কত নবীর কাছে গিয়েছি, কত রাসূলের কাছে আমি গিয়েছি, আমি কোন নবীকে দেখি নাই উম্মতের জন্য এত কান্না করতে। যখন আপনি পাথরের আঘাত খেয়েছেন তখন আপনি উম্মতের জন্য কান্না করেছেন, যখন আপনি সুখের মধ্যে ছিলেন তখন আপনি উম্মতের জন্য কান্না করেছেন। কোন নবীকে এত উম্মতের জন্য কাঁদতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার একটা আরজি, প্রার্থনা, তামান্না, আপনার যেই উম্মতেরা আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই উম্মতগুলো বাবা মার থেকে, সন্তান সন্ততি থেকে, অন্যান্য আত্মীয় স্বজন থেকে এবং জানের চাইতে আপনি নবীকে ভালোবাসবে, আর যেই উম্মতগুলো জান্নাতে যাবে, আমি একটা আরাধনা পেশ করলাম, আপনি আল্লাহ পাকের কাছে কবুল করে আনবেন। কয়, জিবরাইল তুমি বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুলসেরাতের রাস্তার মধ্যে আমার একটা পাখা নয়, দুইটা পাখা নয়, আমার 600 ডানা আমি মেলে দেব। এই ডানার উপরে করে হেঁটে হেঁটে আপনার উম্মতেরা জান্নাতে যাবে। আর জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ায় দিও গো তার নেক নেগাহ, মওতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা। নবীজির মহব্বত চাই কি চাই না? সবাই আমার সাথে বলেন, দুনিয়ায় দিও গো তার নেক নেগাহ, মওতে পাই যেন মুখ চাঁদ মাখা, কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয়। দুনিয়ায় পাঠালে কেন সফরে, পড়েছি আজ কেমন ফেরে, দুনিয়ায় পাঠালে সফরে, পড়েছি আজ কেমন
ফেরে নফস দুশমন কেন দিলে সাথী করে নফস দুশমন কেন দিলে সাথী করে কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা কি করে বাঁচে ঈমান যুদ্ধ করে একা একা দুনিয়ায় দিও গো তার নেক নেগা মৌতে পাই যেন মুখ চাঁদ মাখা কবরে কেমনে থাকবো একা একা কবরে কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেয় দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে নয়নে পাই যেন গো কাছে তারে মরণে থাকে গো যেন কোলে করে নয়নে পাই যেন গো কাছে তারে মরণে থাকে গো যেন কোলে করে কবরে কেমনে চিনব যখন দেখাবে তারে কবরে কেমনে চিনব যখন দেখাব যদি দুনিয়ার হায়াতে না পাই তার দেখা যদি দুনিয়ার হায়াতে না পাই তার দেখা জোরে বলেন ঠিক কিনা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে একটা নয় দুইটা নয় ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে যখন নাকি উপরে গেল যাওয়ার পরে ওখানে বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠ শুনতে পাইল চিল্লা আওয়াজ করে বলি আল্লাহু আকবার এখন বলতে পারেন হুজুর আবু বকর সিদ্দিককে তো আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ থেকে আয়েশা জানাইছে খবর আবু বকর সিদ্দিক এই খবর কেমনে জানলো বন্ধুরে আমার মায়ার নবী এই যে এত দূর উপরে গিয়েছে আমার নবীজি যেতে বিচলিত না হয় নার্ভাস না হয় বন্ধুরে আমার এই জন্য একটা ফেরেশতার কণ্ঠের মধ্যে আবু বকরের কণ্ঠটা আল্লাহ ফিট করে দিয়েছে চিল্লায়া জোরে বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার এবার যখন নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কণ্ঠে একজন ফেরেশতা বলতেছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি চিল্লা জোরে বলে আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার আরেকটা পর্দা অতিক্রম করলে আপনি আপনার স্রষ্টা প্রভুর সাথে সাক্ষাৎ করবেন জোরে বলে আল্লাহু আকবার বন্ধুরে আমার যখন নাকি একটা পর্দা অতিক্রম করলো করার পরে আমার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তের মধ্যে বলতেছে করিব হাবিব আপনি নিকটে আসেন আল্লাহু আকবার বলেন হাবিব আপনি নিকটে আসেন বন্ধুরে আমার ওই সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর পরে ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের চক্ষু মোবারক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে এবার বলতেছে হাবিব ও হাবিব আপনি এইভাবে কেন কান্না করেন ও বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে এবার বলতেছে স্রষ্টা প্রভু গো প্রভু আমাকে তো সুন্দর সুন্দর জায়গা আপনি দেখাইলেন আমার উম্মতেরা দেখতে পারবেনি জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাউলা কালামা খলাতুল আফলাক লাউলা কালামা খলাতুল দুনিয়া লাউলা কালামা খলাতুল জান্নাত ওয়ান নার হে হাবিব আমি একমাত্র সাত আসমান সাত জমিন জান্নাত ওয়ান নার জাহান্নাম আমি সবকিছু তৈরি করেছি সবকিছু সৃষ্টি করেছি আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য জোরে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জান্নাত দেখানো, জাহান্নাম যখন দেখাইতে নিল, ওই মুহূর্তের মধ্যে দেখতেছে জাবালুন, পাহাড় পরিমাণ, পাহাড় সমতুল্য একজনের পেট দেখা যাচ্ছে। ওই সময় আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞাসা করে, স্রষ্টা প্রভু গো, তার পেটের এই অবস্থা কেন? কয় দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, দুনিয়ার জমিনে ঘুষ খেয়েছে, পরের হক নষ্ট করেছে, এই জন্য তার পেটটা জাবালন, পাহাড় পরিমাণ। বন্ধুরে আমার, এই পেটের মধ্যে আল্লাহ অযোগ্যর সাপ ফিট করে দিয়েছে। এই অযোগ্যর সাপ তাকে আক্রমণ করতেছে। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, অযোগ্যর সাপ আক্রমণ করে। এবার সামনে যখন গেল, যাওয়ার পরে দেখে চুলগুলো দেখতেছে লটকানো অবস্থায়, শরীরটা এইভাবে ঝুলতেছে, পাগুলো উপরে দিয়ে নিচের শরীরটা ঝুলতেছে। কয় তাদের কি অপরাধ? কয় তারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই, তারা দুনিয়ার জমিনে অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করেছে, বিবস্ত্র অবস্থায় চলাফেরা করেছে, এই জন্য তাদের এই শাস্তি। যখন একটু সামনে গেল, যাওয়ার পরে দেখে বন্ধুরে আমার, কারো হাতগুলো জ্বলন্ত অবস্থায়, হাতগুলো জ্বলতেছে, পাগুলো জ্বলতেছে। কয় এরা কি অপরাধ করেছে? কয়রা দুনিয়ার জমিনে পিতামাতাকে কষ্ট দিয়েছে, পিতামাতাকে অনেক আঘাত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? পিতামাতাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, এই জন্য তাদের হাতগুলো জ্বলতেছে, পাগুলো জ্বলতেছে। বন্ধুরে আমার, এই জন্য আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জৈনেক এক ব্যক্তি যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে আমি কাকে সবচেয়ে বেশি সম্মান করব, ইজ্জত করব? কয় কলা উম্মুকা, তোমার মা। আবার জৈনিক ব্যক্তি বলতেছে কলা সুম্মামান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে বেশি সম্মান করব? কয় কলা উম্মুকা, তোমার মা। আবার বলতেছে কলা সুম্মামান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে বেশি সম্মান করব? চতুর্থবার আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে, কলা আবুকা, তোমার বাবা, তুমি তোমার বাবাকে সম্মান করবা। চিল্লা জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই মা কত কষ্ট করেছে, মা আপনার জন্য, আমার জন্য অনেক কষ্ট করেছে। জোরে কোন ঠিক কিনা? মা অনেক কষ্ট করেছে। 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে ছিলাম। বন্ধুরে আমার, ওই মাকে অনেক কষ্ট দিয়েছি, মাকে অনেক আঘাত করেছি। শুধু তাই নয়, ওই মাকে আমরা হাত দিয়ে আঘাত করেছি, পাও দিয়ে আঘাত করেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমি আপনাদেরকে বলে দেব, এই দেলোয়ার হোসেন মঞ্জুরি আজকে মশমারির জমিনে বলে দিয়েছে। এতদিন জানি না, আজকে জেনে নিলাম এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এসে। বন্ধুরে আমার, মাকে যারা আঘাত করেছেন হাত দিয়ে, পা দিয়ে, যদি তুমি মক্কা মদিনার ইমাম সাহেব হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি যদি এমপি হও, তুমি যদি সমাজ কর্তৃক হও, খোদার কসম খেয়ে বলি, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত হারাম করে দিবে। কারণ বন্ধুরে আমার, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আওয়াজ তুলে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই মাকে যদি তুমি আঘাত করে থাকো, মাকে যদি কষ্ট দিয়ে থাকো, মার কবরের কাছে যাইবা, বাবার কবরের কাছে যাইয়া বলবা, বাবা বুঝতে পারে নাই, মা বুঝতে পারে নাই, আমি না বুঝে আঘাত করেছি, না বুঝে অপরাধ করেছি, মা আপনি আমাকে মাফ করে দিন। এমনও হতে পারে এই দোয়ার উসিলায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, পিতামাতা যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওই পিতামাতাকে আপনারা নেক নজরে দেখবেন। পিতামাতা যাতে আপনার কথার দ্বারা কষ্ট না পায়, তাদেরকে আপনি কষ্ট দিবেন না। পিতামাতার কোন অবস্থায় আছে খোঁজ খবর নেবেন। বন্ধুরে আমার, ওই পিতামাতাকে যদি কষ্ট দাও, তুমি জান্নাত পাইবা না। পিতামাতার পিছনে যদি টাকা পয়সা ব্যয় করো, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতা খায়রুর রাযিকিন, তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার, মাকে আঘাত দিয়ে কোনো শান্তি নাই। মা কত কষ্ট করলো, ও মায়ের কান্দন যাব তো জীবন,
2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাই খামায় দিল শক্ত করি, পরসা পায়খানায় আমি মায়ের কোলে করি, তবুও মারা হইল না, ভিজলো গুয়ে মতে, আমার শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে। ওরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, অসুখ হইলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইয়া রে, আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, সন্তানের লইয়া কোলে কোলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দুটি হাত তোলেন। আল্লাহ মাহফিলে আমরা ওয়াদাবদ্ধ হলাম আর কখনো পিতামাতাকে কষ্ট দিব না। আর আল্লাহ পিতামাতা যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ আলমে বরজাক কবর জিন্দিগিতে অবস্থানরত, আল্লাহ তুমি তাদের পিতামাতাকে চিরতরে মাফ করে দাও, তাদের কবরগুলোকে আল কবর রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। খারাপ লেগেছে বন্ধুগণ আমার, আমার মায়ের নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ থেকে যখন চলে আসবে, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বলতেছে, ও স্রষ্টা প্রভু গো, আমি মেরাজে এসেছি, আমি কি খালি হাতে যাব? আমি আমার উম্মতের জন্য কিছু নিতে চাই। চিল্লা জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন এই কথা বললো, 50 ওয়াক্ত নামাজের বাজেট হলো, 6 মাস রোজার বাজেট হলো, এগুলা নিয়ে যখন চলে আসতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 6 মাস রোজা রাখতে পারবে না। যখন এই কথাটুকু বললো, বলার পরে ওই মুহূর্তের মধ্যে এবার বন্ধুরে কয়েকবার যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজার ব্যবস্থা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যখন আসতেছে, আল্লাহর হাবিব কেমন আল্লাহ ডাক দিয়ে কই, হাবিব, আমি 50 ওয়াক্ত নামাজ বাজেট করেছিলাম আপনার উম্মতের জন্য, আমার জবান দিয়ে 50 ওয়াক্ত নামাজের কথা এসেছিল। হাবিব ও হাবিব, 50 ওয়াক্ত নামাজ যখন এই কথাটা চলে আসলো, 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব আপনার যেই উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের মধ্যে আসছে,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে, নাপাকি থেকে, নির্লজ্জতা, পাপসারি থেকে একটা মানুষকে হেফাজত করে। বন্ধুরে আমার শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের আমল যদি ভালো হয় আল্লাহ অন্য হিসাবগুলো সহজ করে দিবে। চিল্লায় আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, এখন আমি আপনাদেরকে বলবো ওই মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ হলো 20 রাকাত। এই রমজানুল মুবারক আসতেছে, কিছু কিছু গুমটা মৌলবী আছে, গুমটা দিয়ে তারাবির নামাজ 8 রাকাত করে। জোরে কোন ঠিক কিনা? তারাবির নামাজ 8 রাকাত করে, 12 রাকাত করে। আমি আজকে বলবো, খোদা কা কসম খেয়ে বলি, যারা আল্লাহর হাবিবের কলমের উপরে কলম বসাইতে চায়, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহর কসম খেয়ে বললাম, আর দুন এই জমিনের উপরে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপমানিত করে আল্লাহ এই দুনিয়ার থেকে বিদায় দিবে। জোরে আওয়াজ তুলে বলেন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যেই দিকে আমরাও সেই দিকে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা ভ্রান্ত কথা শুনবো না। বন্ধুরে আমার, যুগ যুগ ধরে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। বন্ধুরে আমার, নবীজি কত কষ্ট করেছেন, সাহাবে একরাম কত কষ্ট করেছেন, ওলি আব্দুল গাউস কুতুব তারা কত কষ্ট করেছেন। অনেক কষ্টের পরে এত সুন্দর একটি ইসলাম আমরা পেয়েছি। এই ইসলামটা যারা ধ্বংস করতে চায়, যারা এই ইসলামের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, যারা এই ইসলাম নিয়ে কটূক্তি করে, এই ইসলাম ধ্বংস করতে চায়, মানুষের প্রেম মোহাব্বত গুলো উঠাইতে চায়, আল্লাহর কসম খেয়ে বললাম, আজকে এই মহিষমারীর জমিনে আমি মাওলানা দেলোয়ার হোসেন মঞ্জুরি, আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সহসা ছাড়বে না। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, লাহানতের জিনজির নিয়া দুনিয়ার থেকে বিদায় নেবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার মায়ার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিনের সামনে একজন নয়, দুইজন নয়, বহু সাহাবী যখন নাকি সামনে উপস্থিত ছিল, ওই মুহূর্তের মধ্যে হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, আপনার যখন বেসাল হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পোশাক কে পাবে? আল্লাহু আকবার বলেন। আপনার পোশাক কে পাবে? আমার নবীজি বলে, আমার যখন বেসাল হয়ে যাবে, তোমরা ওই মুহূর্তে করণ নামক একটি জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার একটা পাগলা আছে, ওই পাগলার নাম হলো ওয়াইস করুনি। চিল্লায় আওয়াজ তুলে জোরে বলি আল্লাহু আকবার। আমার ওই পাগলার নাম হলো ওয়াইস করুনি। ওই পাগলা, আমি যখন আমার বেসাল হবে, বেসালের পরে তোমরা আমার পোশাকটা নিয়ে যাইবা। বন্ধুগণ আমার, যখন নাকি এই কথা বললো, সামনে উপরে বসেন, বসেন বসেন। বন্ধুগণ আমার, যখন নাকি এই কথা বললো, বলার পরে ওই মুহূর্তের মধ্যে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আমার বেসালের পরে আমার পোশাকটা করণ নামক দেশে, করণ নামক জায়গায় আমার এক পাগলা আছে, ওই পাগলার নাম হলো ওয়াইস করণী। ওই পাগলাকে আমার পোশাকটা দিবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যখন এই কথা বললাম আমার নবীজির কয়েকদিন পর, বন্ধুগণ আমার, ওই মুহূর্তের মধ্যে হযরত আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, ওই পাগলাকে আমরা কেমন করে চিনব? ওই পাগলা কি কখনো আপনার খেদমতে ছিল? ওই মুহূর্তের মধ্যে বলে, ওই পাগলাকে তুমি কেমনে চিনবা? আমি একটা দৃষ্টান্ত দিয়ে দেই। ওই পাগলার
চেহারাটা হলো পূর্ণিমার চাঁদের মতো, ডান হাতের মধ্যে একটি তিল আছে, চুলগুলো কানের লতি পর্যন্ত। বন্ধুরে আমার এই দৃষ্টান্ত যখন দিয়ে দিল, দেওয়ার পরে ওই মুহূর্তে করণ নামক জায়গায় যাইয়া ওয়াইসকরণী পাগলাকে খোঁজ করতে লাগলো। হাল চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করলো, ওয়াইসকরণী নামে আপনারা কাউকে চিনেননি? ওই মুহূর্তে বলে, ওয়াইসকরণী নামে আমরা কাউকে চিনি না, একটা নাম শুনেছি ওয়াইজা। ওয়াইজা নামে একটা লোক এই জঙ্গলের মধ্যে ওদিকে থাকে, সে সকালবেলা বের হয়ে বিকাল হলে জঙ্গলে প্রবেশ করে। জোরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার যখন এই কথা বলল, বলার পরে ওই মুহূর্তের মধ্যে হাল চাষ করে তারা সহ যখন ওই জঙ্গলার কাছে গেল, জঙ্গলার কাছে যাওয়ার পরে এবার বলে, আমরা এই ভিতরে যাইতে পারবো না, সামনে যাইতে পারবো না। কয় কেন? এই জঙ্গলার মধ্যে হিংস্র প্রাণী আছে, যদি আমরা জঙ্গলার মধ্যে যাই হিংস্র প্রাণী আমাদেরকে খেয়ে ফেলবে। বন্ধুরে আমার এখানে তো একটা আপনার প্রকাশ হয়ে যায়, আল্লাহর ওলিরা তারা হিংস্র প্রাণীর ভয় পায় না। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন, আলা শাবতান ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আলমে বরজাক কবর জিন্দেগিতে তাদের কোনো চিন্তা নাই। মানা আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলি আল্লাহ বন্ধুরে ওলি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। চিল্লা জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে যারা হাল চাষ করে তারা বলে, ভিতরে যাইতে পারবো না, ভিতরে যাইতে পারবো না। ওই মুহূর্তের মধ্যে ফারুক আজম মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি বন্ধুরে আমার ভিতরের মধ্যে প্রবেশ করলো, করার পরে ওই মুহূর্তের মধ্যে দেখে ওয়াইসকরণী পাগলায় সেজদা দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাফসীর পড়তেছে। চিল্লা জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তে ওয়াইসকরণী পাগলা সেজদা উঠাইয়া ফারুক আজম মাওলানা আলী মুর্তজার সামনে যখন আসলো, আসার পরে ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, ডান হাতের মধ্যে একটি তিল আছে। বন্ধুরে আমার তখন ডান হাতটা যখন দেখলো, দেখে ডান হাতে তিল আছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, চুলগুলো কানের লতি পর্যন্ত। রাসূল যা বলেছে তা হুবহু মিলে গিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল যা বলেছে তা হুবহু মিলে গিয়েছে। বন্ধুগণ আমার ওই মুহূর্তের মধ্যে ফারুক আজম এবং মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওয়াইসকরণী পাগলাকে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আপনাকে গিফট করেছে, এই নেন আপনি রাসূলের জুব্বা মোবারক। ওয়াইসকরণী পাগলাই কয়, আমি এই জুব্বা নিতাম না। যখন এই কথাটুকু বলল, কয় কেন কেন নিবা না, কেন নিবা না? বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে বলে, এই জুব্বা পুরার যোগ্যতা আমি ওয়াইসকরণীর হয় নাই।